হ্যালো বন্ধুরা, এই গরমে আপনারা সবাই কেমন আছেন আর জানাবেন। আর আপনারা নিশ্চয়ই গরমে পটল আর ভেন্ডি খেতে খেতে হাঁপিয়ে উঠেছেন। তো চলুন আজকে পটলের একটা ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা একটুখানি অন্য ধরনের। দই পটল, এই যে দেখতেই পাচ্ছেন, দই পটলের জন্য প্রথমে পটলগুলোকে বড় গোটা গোটা কেটে নিয়ে একটু মাঝখান থেকে চেরা দিয়ে নিতে হবে। আর এই যে মশলা আমি তৈরি করেছি, একটুখানি জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর আপনার একটুখানি লঙ্কার গুঁড়ো, আর আদা বাটাও এর মধ্যে একটু দিয়ে দিতে পারেন। তারপরে আমি একটা পেস্ট তৈরি করেছি, ওখানে দেখতেই পাচ্ছেন মিক্সিতে। তো মিক্সিতে পেস্টটা আমি পরে বলছি। দেখুন পটলগুলোকে এইভাবেই ঠিক গরম মানে গোটা গোটা কেটে একদম চিরা দিয়েছি, দুদিকে চিরা দিয়ে নিতে হবে। একটুখানি তেলে ভেজে নিতে, আপনার চাইলে একটু বেশি তেলেও ভাজতে পারেন, আমি একটু কম তেল ইউজ করি তো তাই জন্য। তো এরপরে দেখুন এই পটলগুলো ভাজা হয়ে গেলে পরে উঠিয়ে রাখতে হবে পটলগুলোকে ভেজে। তারপরে ওই যে তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে এই মশলাটা দিয়ে দিতে হবে। এবার আপনাদেরকে আমি বলছি, এই যে গরম মশলা দিয়ে তারপরে মশলাটা দিয়ে একটু ভাজি করে নিতে। আপনারা লঙ্কা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা দুটো দেব। তারপরে এবার আপনাদেরকে আমি বলছি যে পেস্টটা আপনার পেস্টটা কী দিয়ে বানাবেন। পেস্টটা হচ্ছে আপনার পোস্ত দেবেন 2 চামচ, যেহেতু আমি এখানে আধা কিলো পটল নিয়েছি তো 2 চামচ পোস্ত দেবেন। আর আপনার দই দেবেন 3 চামচ, আর আপনার কাজু বাদাম দেবেন 10-12টা, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবেন। আর আপনার চাইলে লঙ্কা দিতে পারেন, আমি 2টো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে এই মশলাটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এই পেস্টটাও দিয়ে দেবো। তো দেখুন এখন মশলাটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আর 2টো লঙ্কাও আমি দিয়েছি, কাঁচা লঙ্কা। আমরা শুকনো লঙ্কা একটু কমই খাই, কিন্তু আজকে একটু দিয়েছি। তো যেহেতু মেয়ের বাড়ি পাঠাবো তো ওই জন্য দেখতে ভালো লাগবে। এই যে দেখুন পেস্টটা আমি আপনাদেরকে বলেই দিলাম। তো ওই পেস্টটা আপনি দিয়ে দেবেন। তারপরে দই, কাজু বাটা আর পোস্ত বাটা একসাথে বেটে নিয়েছি। তারপরে দেওয়ার পরে এটা একটু নাড়ানাড়ি করে তারপরে এর মধ্যে কারণ একটু নাড়ানাড়ি হয়ে যাবে, বেশি নাড়বেন না, একটু নাড়ানাড়ি করে তারপরে এর মধ্যে দেখুন আমি একটু জলটা শুকিয়ে নিয়েছি। তারপরে আবার এই মিক্সিটা ধুয়ে আবার জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে জলটা যখন এটা ফুটে যাবে, এই মশলাটা তখন ভালো করে মিশিয়ে নেব। তারপরে যখন এটা ফুটে যাবে তখন ওর মধ্যে আপনার গোটা গোটা পটলগুলো যে ভেজে রেখেছিলাম আগের থেকে, তো ওইটা দিয়ে দেবো। এই দেখুন এই মশলাটা এখনও হচ্ছে, মানে আমি একটু নাড়া ঠিক করছি, একটুখানি মানে দানা দানা পেকে গেছিলো। এই যে গোটা পটলগুলো এবার এইটা ফুটলে পরে দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলে তারপরে কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট আপনি ওটাকে ঢেকে ফুটাবেন। ফুটানো হয়ে গেলে তারপরে একটুখানি চিনি দিয়ে দেবেন। চিনি দেওয়ার পরে একটুখানি মানে নাড়াচাড়া করে আপনি ফাইনাল মানে নামিয়ে নিলেই হলো। দারুণ স্বাদের দই পটল তৈরি। এটা সাধারণত সবই বাঙালিদের এই গরমকালের বিয়েবাড়িতে আপনারা পেয়ে যাবেন মেনুতে। দই পটল খেতে হেভি লাগে। তো আপনারা একটু বেশি তেল দিতে পারেন, তাহলে পুরো বিয়েবাড়ির মতনই হবে। তো আমি একটু যেহেতু ঘরে বানিয়েছি তো তেল কম দিয়েছি একটুখানি। তো এই দেখুন বিয়েবাড়ির মতন দেবেন। এটা 5-7 মিনিট ঢেকে রাখতে হবে। তো এই দেখুন ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, এত সুন্দর, আর খেতেও হেভি টেস্টি হয়েছে। তো আমি আগে বানাইনি কোনোদিনও, তো আমার হাজব্যান্ড আসলে পরে আরও বোঝা যাবে সে ওর রিয়াকশান দেখে যে কেমনি স্বাদ হয়েছে। তো এই দেখুন ফাইনাল লুক, আমি এখন পাত্রে ঢেলে নিয়েছি। তো খুবই টেস্টি হয়েছে, আমি টেস্ট করে দেখলাম। তো আপনারাও এমনি ঘরে বানিয়ে খান, আর আপনারা কিছু রেসিপি জানলে শেয়ার করবেন। ধন্যবাদ।